মনে করেন যে একজন আসে, হ্যাঁ যদি খায় খায় এটা মনে করেন যে ওইভাবেই বারাংপাতি যা আছে ওইভাবে বারাংপাতি ফেলাই দিয়ে ঘুমাই যায়। তো আজকে আমি আপনাদের একটা জিনিস নিয়ে আসি, ভাই এইখানে শীত অনেক, এত কুয়াশা, যদি মনে করেন যে আপনি এক হাত দূরত্বের মানুষের আপনি কিছু সময়ের লেগে দেখতে পারবেন না যে আপনার সামনে কেউ খাড়াই আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা জিনিস নিয়ে আসি, রুমের আমি আপনাদেরকে দেখাবো আজকে আমার রুম কি পরিবেশে আমরা থাকি, সেটাই আপনি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, 10 নম্বর রুম, ঠিক আছে। আমাদের রুম গরিবের ফ্ল্যাট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা 6 জন থাকি এক রুমের ভিতরে। দেখছেন রুমের পরিবেশ, দেখছেন। কাজ শেষে আসার পরে ভাই রুমের ভিতরে রান্না বাড়া খাওয়া ঘুম, এত পরিষ্কার করার সময় নেই। এটা হচ্ছে দিস ইজ মাই বেড, দিস ইজ ক্যামেরাম্যানের বেড। এখানে আছে আমাদের আর এক ভাই, এখানে আছে আমাদের খুকুমণি সোনামণি ওরফে, এখানে আছে এক ভাই। সো এটাই মনে করেন যে ওই গোছ গাছ করার আমাদের কোনো সময় নেই, ঠিক আছে। একটা জায়গায় আসছি, এইখানে আসার পরে মনে করেন যে মাসের ভিতরে 15 দিনও ডিউটি করতে পারতেছি না। তার কারণ ভাই এইখানে শীত অনেক, অনেকও না। তার কারণ দিনের বেলা আপনার অতটা শীত লাগে না, কিন্তু রাত্রেবেলা শীত লাগে, ঠিক আছে। সো আর পানি তো মনে করেন যে এত ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে। ডিপ ফ্রিজে রাখলে যেরকম পানি বরফ হয়ে যায়, কিন্তু এই পানিটা বরফ হয় না, এতটাই ঠান্ডা, ঠিক আছে। তো এখানে আসার পরে অনেকদিন জ্বর টর ছিল এদিক সেদিক, তো সব মিলাই এখন পর্যন্ত ঠিকঠাক মতো ডিউটি করতে পারতেছি না। আর দেখেন রুমের কি অবস্থা, দেখছেন। মনে করেন যে একজন আসে, হ্যাঁ যদি খায় খায় এটা মনে করেন যে ওইভাবেই বারাংপাতি যা আছে ওইভাবে বারাংপাতি ফেলাই দিয়ে ঘুমাই যায়, ঠিক আছে। এই হয়েছে এখানকার পরিবেশ। আর এখানে মনে করেন যে প্রত্যেক দিন এখানে বৃষ্টি হয় রাত্রেবেলা, ঠিক আছে। সকালবেলা মানে সকালে কিরকম, বিকালের থেকে শুরু হয় কুয়াশা, পাহাড়ের উপর তো এত কুয়াশা, যদি মনে করেন যে আপনি এক হাত দূরত্বের মানুষের আপনি কিছু সময়ের লেগে দেখতে পারবেন না যে আপনার সামনে কেউ খাড়াই আছে কিনা, ঠিক আছে। এরকম একটা জায়গায় এসে পড়ছি। আর কাজের বিষয় কি বলবো, কাজ তো মনে করেন যে আমরা স্কিমের কাজ করি, ঠিক আছে। স্কিমের কাজ একটু যদি গরম হয় তাহলে ভালো হয়, তার কারণ বেজ মারার পরে বেজটা যদি শুকায় যায় তাহলে তার উপরে ফিনিশ মারতে সুবিধা হয়, ঠিক আছে। আর এইখানে আসার পরে মনে করেন যে কাজও পোষাচ্ছে না, এখানে থাইকেও পোষাচ্ছে না, মানে সব দিক দিয়ে বাস। তো এটা হচ্ছে কি, হবে আস্তে আস্তে হবে। এখানে পরিবেশের সাথে খাপ খাওয়ায় চলতে গেলে একটু সময় লাগবে, ঠিক আছে। সো আস্তে আস্তে ঠিক হবে। আমরা ফিনিশের কাজ করতেছি, সিলিংয়ে কোনো বেজ নাই, শুধু ফিনিশ, 2 টান ফিনিশ, ঠিক আছে। তো মনে করেন যে 1 টান মারার পরে শুকায় না, এর উপর দিয়ে আরেক টান যে সবাই ফিনিশ দিতে যাই, এসে মনে করেন যে 12টা বাজে যায়, ঠিক আছে। খবর হয়ে যায় ফিনিশ দিতে গেলে। তো এটা হচ্ছে রুম। এই একটা কম্বল, কিছু কিছু দিন এই কম্বলে শীত মানে, আবার কিছু কিছু দিন আছে শীত মানে না, ঠিক আছে। আর এখানে ফ্যান আছে, ফ্যান তো মনে করেন যে কোনো কাজের না, ঠিক আছে। তারপরে রাত্রেবেলা যে সময় একটু গরম গরম লাগে, ফ্যান 1 অথবা 2 চালাই দিয়ে কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই থাকি। এখানে একটা জিনিস কি জানেন, রুমের বাইরে শীত, কিন্তু রুমের ভিতরে আপনার গরম লাগে। তার কারণ মানে অতটাও গরম না। এখানে হচ্ছে আমাদের যে কন্টেনার, এইগুলো সব কিন্তু এই সবগুলো কিন্তু কন্টেনার, ঠিক আছে। এই কন্টেনারের উপরে বড় করে একটা চাল আছে, এই চালের ভিতরে মানে চালের নিচে এই রুমগুলো সিস্টেম করছে, ঠিক আছে। যার কারণে একটু শীতটা একটু রুমের ভিতরে কম লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখাবো একদিন আমরা কোন সাইডে কাজ করতেছি, ঠিক আছে। এখানে আসার পরে মনে করেন যে কোনো কিছুর ঠিক নাই, এখন পর্যন্ত কোনো কিছু মানে কোনো বিষয়ে গোছ গাছ হইতে পারতেছি না। আর এখানে ভাই
সব কিছুর যে এত দাম, তো এত দাম যদি সব কিছুর হয়, মনে করেন যে আপনি যদি বাজার করেও যদি রান্না করে খান, প্রত্যেক মাসে 4 থেকে 500 টাকা আপনার মেস বিল আসবে। আর কাজের কথা কি বলবো, এখানে তো মনে করেন যে সব মিলায় মাসে মনে হয় 20 দিনও কাজ করতে পারবো না, এমন একটা পরিস্থিতি। আপনাকে দেখাই এই মাসে কয়দিন কাজ করছি। এই মাসে কাজ করছি মাত্র 1 2 3 4 5 6 7 দিন। এই মাসে 7 দিন কাজ করছি, আজকে 16 তারিখ মাসের। এই মাসে 7 দিন কাজ করছি, তো সব মিলা যদি 20 দিনও যদি কাজ করি, ধরেন 2200 টাকা। 2200 টাকাতে 500 টাকা মনে করেন যাই বাবা শুধু খাওয়ায়, এরপরে এই অন্যান্য খরচ বরচ আছে। তো ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর এখানে মনে করেন যে একজন ছুটে, আমি কঙ্কাট আমি লিখতাম। তো কঙ্কাট গতকালকে রাত্রে সবার কাছে দিয়ে দিয়েছি, যার যার কঙ্কাট তাদের কাছে দিয়ে দিয়েছি। তার কারণ এখানে ছুটির কোনো লিমিট নাই, যখন যার মন চাইতেছে তখন সে ছুটি কাটাচ্ছে, ঠিক আছে। তো গতকালকে ভাবলাম কি, আমরা আগে যেখানে কাজ করছি ওইখানে প্রত্যেক মাসে প্রতি রবিবারে ছুটি থাকতো। সো কঙ্কাট দেখে বোঝা যাইতো যে একটা লোক কয়দিন কাজ করছে না করছে, কিন্তু এইখানে এতগুলা লোকের মাথায় রাখা সম্ভব না যে কেডা কবে কাজ করছে না করছে। বাই চান্স একটা দিন যদি সালা হয় সাইন দিতে, তাইলে মনে করেন যে একটা মুখ কালাকালির বিষয় আছে। এর জন্য গতকালকে রাত্রে সবার কঙ্কাট সবার কাছে দিয়ে দিছি। তোমরা কাজ শেষ করে বস থাকলে বসের কাছে সাইন নিয়ে আসবা, যদি বস না থাকে তাহলে আমার কাছে সাইন নিয়ে যাবা। তাতে কি হবে, মনে করেন যে কারো মানে সালা হওয়ার সম্ভাবনা নাই যে হ্যাঁ আমি অমুক দিন কাজ করছি কিন্তু আমি সাইন পাইনি, ঠিক আছে। এই হয়েছে বিষয়টা, এর জন্য গতকালকে কঙ্কাট দিয়ে দিছে। এটা হচ্ছে একটা হচ্ছে আমার, একটা হচ্ছে নাইমের কঙ্কাট। তো নাইমটা দেওয়া হয় নাই, নাইম কালকে রাত্রে একটু বাইরে গেছিলো, এই কারণে নাইমের কঙ্কাট দেওয়া হয় নাই। সো নাইম আসলে নাইমটা কঙ্কাটটা দিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, যারা প্রত্যেক মাসে প্রত্যেক দিন কাজ করতে পারি, ঠিক আছে। দেখেন এখন আবার বৃষ্টি আছে, এইখানে মনে করেন যে কিছুক্ষণ পর পর দিনের ভিতর 2 বা 3 বার করে বৃষ্টি হয়, ঠিক আছে। এই হচ্ছে এখানকার অবস্থা। তো ঠিক আছে, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওতে একটা লাইক দিন, তাহলে কি হবে, ভিডিও করার যে অনুপ্রেরণা এই জিনিসটা মনে করেন আরও অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো সাপোর্ট করবেন, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিব, চেষ্টা করব ডেইলি ব্লগ আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে। বেশি বেশি সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।